ছেলে দাদা হয়, তাই জন্য মাঝরাত্রির বেলায় বাড়িতে এসে আমার হাজবেন্ডকে বজবজে বিজেপি নেতার নামে দায়ের হলো এফআইআর। বজবজে বিজেপির 1 নম্বর মণ্ডল সভাপতি সুখেন্দু চ্যাটার্জির নামে দায়ের হলো এফআইআর। সূত্রের খবর, এক মহিলা অভিযোগ করেন তার বিরুদ্ধে বজবজ থানায়। তিনি নিজেকে বজবজ 1 নম্বর মণ্ডল সভাপতি সুখেন্দু চ্যাটার্জির স্ত্রী বলে দাবি করেন এবং তার উপর শারীরিক অত্যাচারের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বজবজ থানার পুলিশ এফআইআর করেছেন। বিজেপির একাংশ সূত্রের খবর, শুধুমাত্র এই ঘটনাই নয়, সম্প্রতি কয়েকদিন আগেই একটি অডিও ভাইরাল হয়। অনেকেরই দাবি, বিজেপির মণ্ডল সভাপতি সুখেন্দু চ্যাটার্জি কোনো এক মহিলাকে ফোনে কুপ্রস্তাব দিচ্ছেন। যদিও সেই অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করিনি আমরা। তবে দলের এক অংশ সূত্রের খবর, একজন মণ্ডল সভাপতি এই ধরনের কার্যকলাপে দলের ভাবমূর্তি নষ্ট করছে এবং সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে বিজেপি। দলের উচ্চ নেতৃত্বের কাছে লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য এবং দলকে সাংগঠনিকভাবে সমৃদ্ধ করার জন্য যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এই আবেদন দলের উচ্চ নেতৃত্বের কাছে করেছেন দলীয় কর্মীরা। যদিও এই ঘটনায় গোটা প্রসঙ্গে বজবজ 1 নম্বর মণ্ডল সভাপতি সুখেন্দু চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। হলে দুদিক দিয়ে হবে। কাকে বলছো, কাকে বলো? তুমি আমাকে যে বলছো, ও যে আমার সঙ্গে কথা বলছে, সেটা দেখো নি করছে, তোমার মেয়ে আমার করবে না? তোমার মেয়ে করবে না? রাখতে বলুন। আমরা কোনো আমাকে যেটা বলছো, ও রেকর্ড। দেখুন, আমি স্থানীয় হিসেবে একটা কথাই বলবো যে আমাদের বজবজবাসী চেয়েছিলেন যে একটা সুন্দর প্রেসিডেন্ট, যিনি সমস্ত নাগরিককে সুরক্ষা দেবেন এবং তাদের সহযোগিতা করবেন ভালো কাজের জন্য, ভালো এর জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নারী সুরক্ষা তিনি দিতে পারছেন না। তিনি একজন মদ মাতাল, নারীদের রক্ষক হিসেবে তিনি ভক্ষক হয়ে যাচ্ছেন, নারীদের কোনো সুরক্ষা দিতে পারছেন না। তিনি রাত্রিবেলায় মদ্যপান করে মহিলাদের গিয়ে উত্তপ্ত করছেন, মহিলাদের উপর অত্যাচার করছেন এবং সমস্ত মহিলাদের সঙ্গে সহবাসের করছে, প্রচার করছে যে সহবাসের জন্য করে নিয়ে তিনি কুপ্রস্তাব দেওয়া হচ্ছে তাদের। এইভাবে আমাদের বজবজের পুরো নাম ডুবিয়ে দিচ্ছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় এবং চারিদিকে হয়ে যাচ্ছে। এই নিয়ে আমরা জেলা থেকে, রাজ্য থেকে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সবার কাছে আমরা প্রমাণ সহ আমরা জমা দিয়েছি, কিন্তু এর আমরা কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা বজবজবাসী এরকম প্রেসিডেন্টে পেয়ে আমরা খুব লজ্জিত। আমাদের মানে পুরো মান সম্মান আমাদের সব আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বজবজবাসী যে আমরা একজন বিজেপি, একজন আমরা কার্যকর্তা, আমাদের প্রচন্ড আমাদের মান সম্মান যাচ্ছে। যারা আমরা থানায় যাচ্ছি, থানার অফিসাররা, ম্যাডামরা বলছে আমরা কোন এতে মাথা পেলাম যে যিনি এরকম লম্পট এনে মাতাল, আমরা তাহলে কিভাবে কাজ করব? একটা কদিন আগেই তো ওনার নামে একটা এফআইআর বজবজ থানায় হয়েছে। হ্যাঁ, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, প্রথমে তো আমরা বজবজ থানায় যখন গেছিলাম তখন আমাদের থানায় বলা হয়েছিল যে উনি তো এই বজবজের মাথা, তো ওনার এগেনস্টে আমরা কিভাবে কেস নেবো। তখন আমরা বলেছিলাম, দেখুন মাথা লেজ আমি ওসব কিছু জানি না, বুঝি না। মহিলাদের উপরে অত্যাচার হলে সে যে আমাদের বিজেপির কার্যকর্তা হোক এবং যেই হোক, আমরা কিন্তু তাকে ক্ষমা করব না। আমরা কোনো ক্ষমা করব না। আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এর আগেও আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং বর্তমানেও করব, এখনো করব। বজবজ থানায়, বজবজ এলাকায় যদি একটা মন্ডল সভাপতি হয়, এরকম মন্ডল 1 নম্বরের, তাহলে এই মাতা, তাহলে এমএলএ যদি হতো তাহলে কি মাতা বলবেন? প্রেসিডেন্ট হলে কি মাতা বলবেন? জেলা সম্পাদক হলে কি বলবেন? একে যদি মাতা বলা হয়, ইনি যদি মাথা হয়ে যদি এখন সেরকম কার্যকর্তা সেরকম ভাবে হয়নি, সেরকম যদি আজ এমএলএ হয়নি, এমপি হয়নি, কিছু হয়নি, এখনই যদি এনার লম্পটের মতো এরকম ব্যবহার করেন আজকে মহিলাদের ওপরে, তাহলে আগামী দিনে আমাদের মহিলাদের সুরক্ষা কোনো কিছু থাকবে না। আজকে আমরা তৃণমূলের আজকের অত্যাচারে আজকে আমরা সবকিছু আমরা বঞ্চিত, সবকিছু অত্যাচার হয়েছে। আজকে সেই কারণে ধরুন আমরা সবকিছু মানুষ অত্যাচারের জন্য আজকের এই বিজেপি আমাদের পার্টিটাকে নিয়ে এসছে। আজকে সেই একই অত্যাচার দেখা যাচ্ছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্ট করছেন, মানে তৃণমূল আমলে যে অত্যাচার হতো সেটা পুরো সেম অত্যাচার বিজেপি মন্ডল প্রেসিডেন্ট করছেন। এটা আমরা খুব লজ্জিত। আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে নারী সুরক্ষার মেন, নারীকে কেউ অপমান করলে সেটা সহ্য করবেন না, তিনি বরদাস্ত করবেন না। সেই জন্য আমি এক সময় মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, এক সময় ভাইস প্রেসিডেন্ট ছিলাম মন্ডলের,
এবং সেক্রেটারিও ছিলাম, এবং মানে তৃণমূল আমলে? হ্যাঁ, তৃণমূল আমলে আমি বিজেপির এই পদগুলোই ছিলাম, এবং 2015 সালে আমি 19 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেটও ছিলাম। সেহেতু আমার কাছেও সমস্ত মহিলারা আসছেন এবং সবাই বলছেন যে দিদিভাই এগুলো কি হচ্ছে, আমরা কি করবো, এর কোনো কিছু প্রতিকার পাবো না। আমরা ওই সমস্ত মহিলাদের সঙ্গে আমরা দেখা করেছি এবং তাদের কথা বলেছি, তাদের আশ্বাস দিয়েছি যে অন্যায় যারা করবে তারা শাস্তি পাবে। আপনি বিজেপি একটা কর্মী হয়ে একটা বিজেপি কাছে ভয় পাচ্ছেন, তার মানে মহিলা হয় নাকি, মানে আতঙ্কের মধ্যে দেখুন, রয়েছে? আজকে আমরা বিজেপি হয়ে আজকে মানে বিজেপি কর্মীরা আমরা সব ভয়ভীত, আমরা লজ্জা পাচ্ছি যে এরকম একটা লম্পট প্রেসিডেন্ট হতে পারে কি করে, যিনি নারী সুরক্ষা দিতে পারছেন না। আজকের তিনি একজন, আমরা অভিভাবক মানে একটা পিতা সমান ভাবি। আমরা দেখা যাচ্ছে কিছু কল রেকর্ডিংও আমাদের কাছে এসছে, যিনি বলছেন যে দাদা আপনি আমাকে ছোটবেলা থেকে দেখেছেন, আপনি আমাকে ছোটবেলা থেকে দেখছেন, তিনি দাদা বলে সম্বোধন করছেন, আর তাকে উনি হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। তার স্বামী অসুস্থ, সেই সুযোগটা তিনি ব্যবহার করছেন, তাকে টাকা পয়সার প্রলোভন দিয়ে তাকে উত্তেজিত করা হচ্ছে, করে নিয়ে তাকে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কি, এগুলো আমরা আশা করিনি। উচ্চ পর্যায়ের নেতৃত্বকে আমরা সব জানিয়েছি, আমরা সবকিছু জানিয়েছি। আমরা মাননীয় চিফ মিনিস্টারের কাছে আবেদন আছে যে এর হাত জোর করে আমরা মাননীয় চিফ মিনিস্টারের কাছে অনুরোধ করছি যে আমাদের বজবজের দিকে প্লিজ আপনারা দেখুন। আমাদের সাংগঠনিকটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বজবজের সংগঠন, যেটা আমরা অনেক কষ্ট করে দীর্ঘ লড়াই করে আমরা অনেক অত্যাচার সহ্য করে যে আমরা গড়েছি, আজকে আমরা এই মডেল প্রেসিডেন্টের জন্য আমরা লজ্জিত হয়ে যাচ্ছি। প্লিজ স্যার আপনারা এটা দেখুন। আপনার নামটা? আমার নাম মিতা ভট্টাচার্য। এখন কোনো পদে আছেন? না, আমি এখন কোনো পদে নেই। কেন, আমার 2021 সালে আমার ঘর ভাঙচুর হয়েছিল, আমার গাড়ি ভাঙচুর হয়েছিল, আমার 4 দিন জেল খাটানো হয়েছিল, এবং সেই কারণে আমি বিশাল অত্যাচারের সম্মুখীন হয়েছিলাম। তাই জন্য আমি কে সাইড করে দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা।